মানে প্রাক্তন এবং বর্তমান পাশাপাশি, তাই তো? এটা সম্পর্কের সমীকরণ যাই হোক, এখানে রেসলিং আন্টিরা এসেছেন তো, এই যে আমি বলছি তো এইসব হয়, এইসবের মধ্যেই আমাদের রোজ জীবন চলে। সিঁদুর পরে নিচ্ছে, সিঁদুর পরে নিচ্ছে, সিঁদুর পরে নিচ্ছে, সিঁদুর পরে নিয়েছে, সিঁদুর পরে নিয়েছে, গায়ত্রী সেজেছে। ওর খুব ইচ্ছা যে বিয়ে করার। এই সত্যি চাপ তো জানো না। এই এটা সত্যি, দেখো সিঁদুর পরে টিপ পড়েছে ও, দেখো তুমি একবার গেছি না, আমার সিঁদুর পরার ইচ্ছা না, ওর পরার ইচ্ছা না। ওর ইচ্ছা কি জানো? ওর ইচ্ছা হলো আমাকে বিয়ে করার। তোকে বিয়ে করবে? কলারটা নেই, কলারটা নেই আমার। মার দিয়ে না মানে আমাকে মারছে। কি অত্যাচার, কি অত্যাচার! ও মা, কি হয়েছে? কেন বলা যাবে না কেন? সৌমদা তুমিই বলো। আচ্ছা দাদা ওই তো বলে দিয়েছে বলা যাবে না, খুব একটা সবাইকে না দেখতে এরকম করো না, খুব বাজে। আচ্ছা আগে বলো, নতুন মানে জায়গায় সবার সঙ্গে আগে থেকে তো পরিচয়, কেমন অতিথি আপ্যায়ন হচ্ছে, কি হচ্ছে সেটা একটু তোমার। এই যে দেখো না অতিথি আপ্যায়ন ওরাই করছে, ওরা কিরকম তোমাদের যেরকম অতিথি আপ্যায়ন করলো আমারও ঠিক সেইভাবেই অতিথি আপ্যায়ন হয়েছে এবং বেশ মজাতেই কাটছে আমাদের। শুটিং ফ্লোর অথবা মেকআপ রুম যেখানেই থাকি না কেন ওদের সাথে বেশ মজা। অনেকদিন পর আবার ধারাবাহিকে ফেরা, এই একদমই তাই। তো এই চরিত্রটা বেছে নেওয়ার কারণ কি? অফার তো নিশ্চয়ই এসেছিল, মানে আমাদের তিনজন বেছে নেওয়ার কারণ, বেছে নেওয়ার কারণ হ্যাঁ তো দুষ্টু লোক, বাবা দুষ্টু লোক বলছে, দুষ্টু লোক বলছে, কিছু বল। মানে গায়ত্রী মিমিকে বাঁচাবে কি করে? দুষ্টু লোক ঢুকেছে তো, কি হবে এবার? আমি বাঁচাবো, আমি যাচ্ছি তো। আমার নাম কি? চমচম। আমার নাম তো দুর্গামণি। তোমাকে বাঁচাতেই হবে, তাই না? কি মিম করলি যে চমচম বাঁচাতে পারবি না, দুর্গামণি পারবে? চমচমও পারবে, দুর্গামণিও পারবে। ম্যানেজ দিচ্ছে, কারণ দুর্গামণি আমি তো 7 বছর, 4 বছর বল, নিজেরটা 4 বল। 7 বছর, 4.5 বছর আর 3 বছর, 1 বছর, 1 বছর, 1 বছর। মায়ের বয়স আরো কমিয়ে দেবে। বেবি, বেবি তুমি আমার বেবি, তুমি আমার হসপিটাল থেকে হয়েছো বেবি। আমি নাকি হসপিটাল থেকে হয়েছি। আচ্ছা, এই মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক দুর্গামণি এবং বাগমামা সেটা দেখতেই পাচ্ছ। সম্পর্কের সমীকরণ, সম্পর্কের সমীকরণ পুরোটা বদলে গেছে, মানে প্রাক্তন এবং বর্তমান পাশাপাশি, তাই তো? এটা সম্পর্কের সমীকরণ যাই হোক, এখানে রেসলিং বলতে দেব না, বলতে দেব না এই বিষয়ে কোনো কথা, বলতে দেব না, গল্প নিয়ে কিচ্ছু বলতে। আমি এই বিষয়ে কিছু বলছি না, আমি বলছি এদের মধ্যে রেসলিং চলছে, এটা সারাক্ষণ চলে আর আমরা মাঝখানে পড়ে গেছি, মানে কোনো মানে হয়? দেখো আগে তো দুই ভাই এসেছে, দেখা যাচ্ছে না ওকে। দাদাকে আমি হ্যালো বলে আপ্যায়ন করেছি, আপাতত এর চেয়ে বেশি কিছুই না। বাড়িতে ঢুকেছে, এরপরে কি হবে দেখা যাবে। আপাতত আমায় শর্টে ডাকছে, তো আমি একটু উঠি। আরে ভাই যেতে দে আমায়, কি অবস্থা। এক্সকিউজ মি, এক্সকিউজ মি। এবার আমি এখানে আসি। আজকে মানালিকে কেউ বলতে দেবে না মনে হচ্ছে। আমার মার দিয়ে না মানে আমাকে মারছে। কি অত্যাচার, কি অত্যাচার! ও মা, কি হয়েছে? কেন বলা যাবে না কেন? সৌমদা তুমিই বলো। আচ্ছা দাদা ওই তো বলে দিয়েছে বলা যাবে না, খুব একটা সবাইকে না দেখতে এরকম করো না, খুব বাজে। আচ্ছা আগে বলো, নতুন মানে জায়গায় সবার সঙ্গে আগে থেকে তো পরিচয়, কেমন অতিথি আপ্যায়ন হচ্ছে, কি হচ্ছে সেটা একটু তোমার। এই যে দেখো না অতিথি আপ্যায়ন ওরাই করছে, ওরা কিরকম তোমাদের যেরকম অতিথি আপ্যায়ন করলো আমারও ঠিক সেইভাবেই অতিথি আপ্যায়ন হয়েছে এবং বেশ মজাতেই কাটছে আমাদের। শুটিং ফ্লোর অথবা মেকআপ রুম যেখানেই থাকি না কেন ওদের সাথে বেশ মজা করে জমজমিয়ে হচ্ছে। দুষ্টুমিটা কি করছে? ও কিন্তু দুষ্টুমি দেখেছো, আমি এসে অবধি দেখতে যাচ্ছি, বাচ্চার সঙ্গে সঙ্গে মানালিও আমি করিনি। আমরা তো বলি 3টে বাচ্চা, 7 বছর, 4 বছর আর 3 বছর। আমি তো 7 বছর, 4 বছর বল, নিজেরটা 4 বল। 7 বছর, 4.5 বছর আর 3 বছর, 1 বছর, 1 বছর, 1 বছর। মায়ের বয়স আরো কমিয়ে দেবে। বেবি, বেবি তুমি আমার বেবি, তুমি আমার হসপিটাল থেকে হয়েছো বেবি। আমি নাকি হসপিটাল থেকে হয়েছি। It's okay, আর এটা হচ্ছে তোমার বাবা, বাবা বলে ডাকবে।
এই বাবা চশমা পড়েছে আবার। পুগলা বাবা। পুগলা বাবা নয়। পুগলা কি? আচ্ছা মানালি কি বলবে বলো? এইটাই বলবো যে খুব মজা করে কাটছে আমাদের শুটিংটা, ডেফিনেটলি একটা শুটিং এর আজকে ঠিক করেছে বলতে দেবেন না। আজকে মানে আমার গলা গেল। আচ্ছা মা বলতেও দিতে হবে, একটুখানি বলতে দিতে হবে। এই আন্টিরা এসছেন তো। এই যে আমি বলছি তো এইসব হয়, এইসবের মধ্যেই আমাদের রোজ জীবন চলে। সিঁদুর পরে নিচ্ছে, সিঁদুর পরে নিচ্ছে, সিঁদুর পরে নিচ্ছে, সিঁদুর পরে নিয়েছে, সিঁদুর পরে নিয়েছে, গায়ত্রী সেজেছে। ওর খুব ইচ্ছা যে বিয়ে করার। এই সত্যি চাপ তো জানো না। এই এটা সত্যি, দেখো সিঁদুর পরে টিপ পড়েছে ও, দেখো তুমি একবার দেখেছি না আমার সিঁদুর পরার ইচ্ছা না, ওর পরার ইচ্ছা না। ওর ইচ্ছা কি জানো? ওর ইচ্ছা হলো আমাকে বিয়ে করার। তোকে বিয়ে করে সবটা অনেক কিছু জানতে বলছে। কোথায় বিয়ে দারুণ নয় নয়, আমি বলছি মামা তুমি মারছি। কি অত্যাচার। আরে আমি তো তোমার থেকে বড়, তুমি তো একই। ও হ্যাঁ সরি আন্টি। সেটা হলো আমি যেটা বলছিলাম, আমি ভুলেই যাচ্ছি আমি কি বলছি। হ্যাঁ আমাদের শুটিং হচ্ছে কিন্তু তার মধ্যে এগুলো হচ্ছে, আর এগুলো হচ্ছে বলেই বোধহয় আমাদের এনার্জি পাচ্ছে। এটা একদম না সত্যি না, কথা। কারণ ওদের দেখে আমাদের এনার্জি বেড়ে যাচ্ছে। মানে সত্যি ওদের যে এনার্জিটা সারা সকাল থেকে রাত অবধি থাকে এবং সেটা অতুলনীয়। এই যে এত সিন করছে, এটা দেখে কেউ বলবে ওকে? কেউ বলবে না, কিন্তু এই তো দেখেছো তো এই এনার্জিটা, এই ভালোবাসাটা সত্যি করে এটা 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 মানে উপরি পাও না। একদমই তাই, একদমই এটা উপরি পাও না। বল এবার তুই অনেকটা কিছু বলতে আমি যাচ্ছিস। যে আর কি বলবো, আমার মারছে আমার মা। শুনি সৌমদা মজাই হয়েছে ব্যাপারটা, মানে দাদা। সৌম দাদা, সৌম্য দাদা। সৌম দাদা, সৌম দিদি। সৌম দিদি, সৌম ঠাকুরদা। সৌম ঠাকুরদাকে নিয়ে যে মজাটা হয়েছে সেটা দেখো। হলো যে সৌম ঠাকুরদাকে আমি বহুদিন ধরে চিনতাম, কিন্তু একসঙ্গে কাজের সুযোগ যেখানে দেখা হয়েছে সেখানে বিশাল মানে কি বলবো, অতদিন আমরা স্ক্রিন শেয়ার করার সুযোগ পাইনি। তো এখন যে রোজ কাজ হচ্ছে, যতই তাকে ব্যক্তিগতভাবে চিনি কিন্তু কাজ করতে খুবই মজা হচ্ছে, কারণ যা হয় ভালো একটাতে সাথে কাজ করতে সবারই ভালো লাগে। কলারটা নেই, কলারটা নেই আমার। তুমি বলো এবার কিছু। না সেটা এত বছরের পরিচয়, কিন্তু মজা হচ্ছে যে এত বছর পরে আমরা প্রথমবার মনে হয় মানে স্ক্রিন শেয়ার করছি এবং খুবই আনন্দ হচ্ছে। আজকেও তো ম্যাক্সিমাম সিনই আমাদের দুজনের ছিল এবং রাহুলেরও ছিল। রাহুলকেও প্রচুর বছর চিনি, কিন্তু ওর সাথে রাহুলের সাথে তাও একটা আগে কাজ করেছি, মানালির সাথে তো হয়নি। এবং খুবই আনন্দ করে খুব মজা করে এবং ওই একটা কেমিস্ট্রি ডেভেলপ করে, তো মানে একটা গিভ অ্যান্ড টেক থাকে, সেটা খুব মজা পাচ্ছি ওর সাথে কাজ করে, সেটা সত্যিই খুব আনন্দ হচ্ছে। তো আশা করবো এরকম আনন্দ করেই যেন আমরা কাজটা করে যেতে পারি একদম, এবং সেই আনন্দটা যাতে দর্শকের কাছেও পৌঁছায়। একদমই তাই, যে তোমাদের মানে তোমার এন্ট্রিতে মানে এমনিই দর্শক প্রচুর উত্তেজনা দেখিয়েছে, প্রচুর। আচ্ছা তাহলে তো মানে সেটা ভালো ব্যাপার, কারণ ওই নিশ্চয়ই উত্তেজনা যাতে দেখাতে পারে দর্শক, সেজন্যই আমার হয়তো এন্ট্রি। তবে ওই এই বলে দেবো না ইনস্ট্রাকশন আছে, বলেছে বলতে না, কারণ আমাদের যারা দর্শক তারা সবাই আমাদের এতটাই ভালোবাসে, তারা বলেছে যে আগে থেকে কোনো কাউকে গল্প বলা যাবে না দিদি, আমরা টিভি চালিয়ে 9:30টার সময় টেলিকাস্ট দেখব। হ্যাঁ আর এই বিষয় মানে ভীষণ স্ট্রিক্ট, আমি জানি। হ্যাঁ হ্যাঁ, খালি এইটুকুনি বলতে পারি যে এই এত সুন্দর ফ্যামিলিতে আমি যথারীতি দুষ্টু লোক হিসেবেই ঢুকেছি। হ্যাঁ আমার শোন কি তো বলছে, দুষ্টু লোক ভাব, আমার দুষ্টু লোক বলছে, দুষ্টু লোক বলছে কিছু বল। মানে গায়ত্রী মিমিকে বাঁচাবে কি করে? দুষ্টু লোক ঢুকেছে তো, কি হবে এবার? আমি বাঁচাবো, আমি যাচ্ছি তো। আমার নাম কি? চমচম। আমার নাম তো দুর্গামণি। তোমাকে বাঁচাতেই হবে, তাই না? কি মিন করলি যে চমচম বাঁচাতে পারবে না, দুর্গামণি পারবে? চমচমও পারবে, দুর্গামণিও পারবে। ম্যানেজ দিচ্ছে, কারণ দুর্গামণি এইদিকে চটপট করে খেয়ে নিচ্ছে, শুয়েও দিচ্ছে, আর চমচম এইদিকে আটকে রেখেছে বসে। মানে চমচম হচ্ছে দুর্গামণির বাঘ মামা। চমচম আটকে এখানে অনেকে বাঘ মামা। আমার বাঘ মামা যেরকম দুর্গামণি, এটা দুর্গামণিকে আমি বলি যে দুর্গামণির আবার ওই যে বাঘ মামা। আচ্ছা ও বাঘ মামা, আবার ওর বাঘ মামা হলো এই যে চমচম। চমচমের বাঘ মামাটা হলো আবার কে? চমচম, আচ্ছা রাহুল আঙ্কেল। আর রাহুল আঙ্কেল।
রাহুল আর আর- রাহুল আঙ্কেলের বাঘ মামা এইটা হ্যাঁ, আর বাবা, বাগমামি বাবা। কে বলতো? তুমি আমি নই মা। আচ্ছা সমুদ্রকে জিজ্ঞেস করেছি এটা তো অনেকদিন পর আবার ধারাবাহিকে ফেরা। অনেক এই বছর বাদে। একদমই তাই। তো এই চরিত্রটা বেছে নেওয়ার কারণ কি? অফার তো নিশ্চয়ই এসেছিল মানে আমাদের তিনজন বেছে নেওয়ার কারণ একটা মেজর কারণ হচ্ছে শাহনাদিকে আমি না করতে পারি না। শাহনাদি যেটা বলেন আমি সেটাতে ইয়েস স্যার। আমাদের তিনজনকে দেখো এবং হ্যাঁ সত্যি মানে এত বছর বাদে যখন আমাকে এত- দেখো এই তো দেখছি আমাদের তিনজনকে এত বছর বাদে যখন ফিরছি তখন নিশ্চয়ই একটা চরিত্র যেই চরিত্রটাতে অভিনয় করার সুযোগ থাকবে এবং ভালো কিছু করার সুযোগ থাকবে সেটা মাথায় রেখেই আসা। এবার বাকিটা তো ওই যে বলেছি স্ট্রিক্টলি বলা যাবে না, সেটা দর্শক দেখে বলবেন যে আমি আদেও যেই গুরু দায়িত্বটা শাহনাদি দিয়েছে এবং জি বাংলা দিয়েছে সেই গুরু দায়িত্বটা পালন করতে পারছি কিনা। আচ্ছা যেটুকুনি প্রোমো দেখা গেছে সেটুকুনি বলো। এক প্রাক্তন এসেছে আর এদিকে তো দুই ভাই, তো মানে সেই মানে অনেকটা চাপ তো গায়ত্রীর ওপর। তাই না, ওকে ও তো রিন্টু, ও তো সুলক্ষণার। সুলক্ষণার ভাইজি কি করে হবো, আমি ছেলে। আরে ও তো আন্টি আন্টি বলছে ভাইজি চলে এসছে। হ্যাঁ ভাইপো ভাইপো, হ্যাঁ ওইটুকু না ভাইজি 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 বাকি আর কিছু কিচ্ছু বেরোনো যাবে না, কিচ্ছু বের করা যাবে না। হ্যাঁ এইটা তো স্ট্রিক্ট ইনস্ট্রাকশন, কিচ্ছু বের করা যাবে নিজে তো না। মানবে এবং সবাইকে একদম সবে তো শুরু এবং দর্শকের প্রচুর ভালোবাসা তোমার এমনিতেই, এবং গল্পটা আর গল্পটা তো একদম নতুন মানে অন্যরকম ভাবে টুইস্ট হচ্ছে। দেখা যাক এই যে দুজনের দুষ্টুমিতে তোমরা কেউ মানে আরামে থাকবে না, একদম দুজন নয় কিন্তু একজনের দোষীপানাটা শুধু দেখো। একজনের দশটি চলছে সব চলো চলছে। যাক শেষ করবো। মামা দাঁড়া তাই বলে দে। আচ্ছা বলে দে। এই কি? এই পুগলা বল তো কি দেখতে হবে জানো আমাদের? সবসময় দেখবে দুর্গামণি ও বাঘ মামা রোজ 9:30টায় শুধুমাত্র জি বাংলায়। বাহ, দেখতে ভুলবেন না, যেরকম আমাদের পাশে আছেন সেরকম পাশে থাকবে, আমাদেরকে ভালোবাসবেন। দুর্গামণি ও বাঘ মামা 9:30। দুর্গামণি ওস্তাদ আজকে এখানে ফুল অফ এনার্জি একদম ছিল। ও বাবা ও বাবা ব্যাস, আবার শুরু। লাস্টে ওই তো একই কথা বলবো যে এই দোষীপানার মধ্যে আমিও ঢুকেছি, তো তাই জন্য প্লিজ আপনারা দুর্গামণি ও বাগমামা দেখবেন জি বাংলায় 9:30টায় এবং কামড়ে দেবো। আশা করবো আপনাদের ভালোবাসাটা অটুট থাকবে।